আচ্ছা, আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং যে আছে ওর সেশন চলছিল। ওর আমি একটা আগেই ক্লাস দিয়েছি, যেই ক্লাসে কিন্তু তোমাদের সমস্ত কিভাবে করতে হবে সেই সমস্ত নিয়ে ডিসকাস করেছি। আজকে আমি সেকেন্ড ক্লাস করাচ্ছি। এই সেকেন্ড ক্লাসে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো, যে প্রবলেমটা একটু আগের দিনকে যেটা করেছি তার থেকে একটু অ্যাডভান্স লেভেল। এই প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, দেখো তোমরা তোমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাবে। দেখো এরকম আছে, এ কোম্পানি প্রডিউস টু প্রোডাক্ট পি অ্যান্ড কিউ, দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল রিলেটিং টু দিস প্রোডাক্ট। এখানে সেলস ইন ইউনিট 2500 1000, লেবার আওয়ার্স পার ইউনিট 2 দিয়েছে, 2 দিয়েছে, তাহলে লেবার আওয়ার্স পার ইউনিটে দিয়েছে কিন্তু 2 ঘন্টা করে লাগে। ডিরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট 12 টাকা 50, 7 টাকা 50। এখানে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট 10 টাকা 10 টাকা। এখানে বলেছে দ্য কোম্পানি হ্যাজ অ্যানালাইজ ইটস অপারেশন অ্যান্ড ডিটারমাইন্ড 5 অ্যাক্টিভিটিস অ্যাজ কস্ট ডিরাইভস ইন দ্য ইনকারেন্স অফ ওভারহেড কস্ট। বলেছে এখানে ডাটা রিলেটিং টু দ্য 5 অ্যাক্টিভিটিস আর গিভেন বিলো। সেইখানে বলেছে মেশিন সেট আপ কস্ট 1,15,000। সেখানে কিন্তু নাম্বার অফ ইভেন্ট বলে দিয়েছে, এ এর ক্ষেত্রে বলেছে 3000, বি এর ক্ষেত্রে বলেছে 2000। এরকম কোয়ালিটি ইন্সপেকশন কস্ট 80,000, সেখানে নাম্বার অফ ইন্সপেকশন হয়েছে 5000, 3000। প্রোডাকশান অর্ডার কস্ট সেখানে বলেছে 40,500, আর নাম্বার অফ অর্ডার কিন্তু বলে দিয়েছে 200, 400। মেশিন আওয়ার ওয়ার্কড মানে মেশিন আওয়ার ওভারহেড বা মেশিন ওভারহেড বলতে পারো 1,57,000, সেখানে মেশিন আওয়ার কিন্তু বলে দিয়েছে 12,000 আর 28,000। মেটেরিয়াল রিসিপ্ট কস্ট সেখানে বলেছে 45,000, আর এখানে নাম্বার অফ রিসিপ্ট 150 অ্যান্ড 600। ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট পার ইউনিট কস্ট ফর ইচ ইউনিট অফ প্রোডাক্ট ইউজিং, একবার হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মেথড অ্যাপ্লাই করতে বলেছে, আর একবার এবিসি অ্যানালিসিস করতে বলেছে। তাহলে তুমি দেখো এইখানে কিন্তু আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটার সেখানে হ্যান্ডলিংগুলো পাশেই কিন্তু বলে দেওয়া আছে। এগুলো যদি এলোমেলো করে সাজানো থাকে তাহলেও কিন্তু তোমরা কিন্তু দেখে বুঝে নেবে যে এটা কোনটা কার ঘরে বসবে বা কোনটা কার বেসিস এটা কিন্তু তোমাকে বের করতে হবে। এখানে যদিও পরপর সাজিয়ে দিয়েছে, প্রবলেমের সাজিয়ে নাও দিতে পারে। সেখানে দেখা যাবে মেটেরিয়ালের যে সমস্ত কস্টগুলো আছে সেগুলো মেটেরিয়াল হ্যান্ডলিং, নাম্বার অফ মেটেরিয়াল হ্যান্ডলিং দেওয়া আছে, সেটা হয়তো অন্যভাবে দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে। তোমাকে কিন্তু মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট মানে নাম্বার অফ মেটেরিয়াল হ্যান্ডেল সেটা দেখে করতে হবে। ইন্সপেকশন কস্ট নাম্বার অফ ইন্সপেকশন দেখে করতে হবে। সেট আপ কস্ট নাম্বার অফ সেট আপ দেখে করতে হবে, তাই না? তাই এইগুলো কিন্তু তোমাদের দেখে ঠিকঠাক করে সাজিয়ে নিতে হবে। ঠিকঠাক প্রপার বেসিসে আমাদের রেট বের করতে হবে। প্রপার বেসিসে রেট না বের করলে কিন্তু প্রবলেম কেটে দেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি আমাদের যে টোটাল ওভারহেড আছে। আগে প্রথমে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যদি ব্যবহার করি, তাহলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমার টোটাল ওভারহেডটা আগে লিখে নিই। টোটাল ওভারহেড কত হয়েছে, ওভারহেডটা টোটালটাকে আমরা কী করি, ট্র্যাডিশনাল মেথডে লেবার আওয়ার দিয়ে ভাগ করি। আমাদের লেবার আওয়ার কিন্তু পার ইউনিটে বলে দিয়েছিল এরা, দুজনের ক্ষেত্রেই 2 ঘন্টা ইউজ করে, আর এখানে নাম্বার অফ ইউনিট প্রডিউস বলে দিয়েছিল। তাহলে চলো টোটাল ওভারহেডটা আগে বের করা হোক। আচ্ছা, প্রথমটা ছিল মেশিন সেট আপ কস্ট 1,15,000। ইন্সপেকশন কস্ট আচ্ছা লিখে নিই আগে। 3 নম্বর অর্ডারিং কস্ট। 4 নম্বর আচ্ছা মেশিন ওভারহেড। 5 নম্বর মেটেরিয়াল রিসিপ্ট কস্ট।
আচ্ছা এখানে 1,15,000, তারপর আছে 80,000, তারপরে আছে 40,500, তারপর আছে 1,57,000, $45,000। এটা টোটাল করো তো, দেখো তো কত হয়। আচ্ছা আমরা এর সাথে সাথে এর যেগুলো বেসিসগুলো পাশে করে নিই, একটু পাশে করে নিলে সুবিধা হবে। এখানে নাম্বার অফ ইভেন্ট বলে দেওয়া আছে, এটাই হচ্ছে বেসিস। দেখো নাম্বার অফ ইভেন্ট যেগুলো দেওয়া আছে সেখানে এ বি দুটোকে আমরা প্লাস করে একসঙ্গে লিখছি। এখানে বলেছে মেশিন সেট আপ হয়েছে 3,000, 2,000, সরি হ্যাঁ মেশিন সেট আপ হয়েছে 3,000 প্লাস 2,000, তাহলে প্লাস করে আমরা পাচ্ছি কত 5,000। আচ্ছা এটা প্লাস করেছো, কত হয়েছে বলো তো? 4,37,500, এটা টোটাল কস্ট। আমরা এই হ্যান্ডেলিংগুলো ওখানে পাশে বসাচ্ছি। তারপরে দেখো ইন্সপেকশন, নাম্বার অফ ইন্সপেকশন 5,000, 3,000, তাহলে এখানে 5,000 প্লাস 3,000, তাহলে একবারে রেটটা বেরিয়ে যাবে আমাদের 8,000। তারপরে দেখো আমাদের নাম্বার অফ অর্ডার 200, 400, তাহলে নাম্বার অফ অর্ডার কতগুলো ছিল 600। তারপরে দেখো আমাদের মেশিন আওয়ার 12,000, 28,000, 12,000 প্লাস 28,000, তাহলে 40,000 মেশিন আওয়ার। আর রিসিপ্ট, নাম্বার অফ রিসিপ্ট ছিল 150, 600, নাম্বার অফ রিসিপ্ট ছিল 750। তাহলে এখান থেকে এবিসি রেটটা তো আমরা বের করতে পারবোই। হ্যাঁ তাহলে রেট কি মেথডের রেট বলো তো? এবিসি, অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে আমরা রেটটা বের করতে পারবো। দেখো 1,15,000কে 5,000 দিয়ে ভাগ করি, ডিভাইড করলে আমাদের রেটটা চলে আসবে ক টাকা আসছে 23 পার ইভেন্ট। আচ্ছা এটা দেখো 10 টাকা পার ইভেন্ট, এটা দেখো 600 দিয়ে এটাকে ডিভাইড করো 67.5 পার ইভেন্ট। আর এটা দেখো 40,000 দিয়ে ডিভাইড করো, এটাও ফ্র্যাকশন আসবে 3.925 পার ইভেন্ট। আর এটাকে করো 750 দিয়ে 60 পার ইভেন্ট। ঠিক আছে, এটা এবিসি অ্যানালিসিসের রেটটা বেরিয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে আমরা লেবার আওয়ার দিয়ে যদি করি ট্র্যাডিশনাল মেথডেরও রেট বেরিয়ে যাবে। তাহলে একটা রেট তো পেয়ে গেছি। দেখো ওভারহেড, আচ্ছা এটাকে যদি এ ক্যালকুলেশন করি, এটা করো বি। ওভারহেড রেট কি মেথড? ট্র্যাডিশনাল মেথড। আচ্ছা একটা জিনিস একটু লিখে নিতে হবে, এটা করার আগে এখানটা যদি একটু লেবার আওয়ারটা লিখে নিই, টোটাল লেবার আওয়ার। দেখো আমাদের প্রথমেই উপরে বলে দেওয়া আছে আমরা প্রোডাকশন করেছি কত বলো তো 2,500, আর যেখানে লেবার লাগছে 2 ঘন্টা পার ইউনিট, তাহলে 2,500 ইন্টু 2 প্রথমটার ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে, আর কিউ এর ক্ষেত্রে বলেছে 1,000 2 টাকা করে, তাহলে 1,000 ইন্টু 2, তাহলে করলে এটা হচ্ছে 5,000, 5,000, 2,000, 7,000 ঘন্টা। তাহলে 7,000 ঘন্টা যদি হয় তাহলে এটাকে 7,000 ঘন্টা দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে নাকি? করো। $4,37,500 ডিভাইড বাই 7,000,
रुपीज़ 62.5 পার আওয়ার। ঠিক আছে, তাহলে এটা ট্র্যাডিশনাল মেথডের রেট। আর এখানে এবিসি অ্যানালিসিসে আমরা ওইভাবে করেছি, প্রত্যেকটার আলাদা আলাদা রেট, সেখান থেকে টোটাল কস্ট কত আসে তারপর ইউনিট দিয়ে ভাগ করে দিলে ইউনিটের রেট বেরিয়ে যাবে। তাহলে ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে আমাদের দেখো প্রথমে ওভারহেড যেটা ছিল, প্রথমে ছিল মেশিন সেট আপ কস্ট এত টাকা, আর নাম্বার অফ সেট আপ বলে দিয়েছিল পি এর ক্ষেত্রে এতটা, কিউ এর ক্ষেত্রে এতটা। তাহলে এই 5000 সেট আপ, তাহলে 5000 সেট আপ দিয়ে এটাকে ডিভাইড করেছি, রেট পেয়ে গেছি। এইভাবে প্রত্যেকটার বেসিস যেগুলো দেওয়া আছে সেই বেসিসে কিন্তু রেটগুলো আমরা বের করে নিয়েছি। আর ট্র্যাডিশনাল মেথডে আমরা লেবার আওয়ারের উপর করি, তাহলে লেবার আওয়ার দিয়ে ডিভাইড করে আমরা সেখানে রেটটাকে পেয়েছি ওখানে ট্র্যাডিশনাল মেথডে। এবার যে রেটটা পেলাম আমরা ট্র্যাডিশনাল মেথডে একটা রেট পেলাম, আর আমরা এবিসি অ্যানালিসিসে বিভিন্ন রেট পেয়েছি। এবিসি অ্যানালিসিসে পার ইউনিটের রেট কত সেটাকেও কিন্তু আমরা বের করে নেব একটু। চলো দেখাচ্ছি কী করে করবে। দেখো এইখানে রেট যখন বের করছি না, আমরা ক্যালকুলেশান করছি, ক্যালকুলেশান ফর ওভারহেড রেট আন্ডার এবিসি। হ্যাঁ, তাহলে এখানে সেট আপ কস্ট দেখবে সেট আপটা হয়েছিল পি এর ক্ষেত্রে 3000 আর কিউ এর ক্ষেত্রে 2000। তার রেট ছিল, আমরা রেটটা বের করেছি কত, 23 টাকা করে। তাহলে ইন্টু 23 করে দিয়েছি, দুটোর ওভারহেডটা বেরিয়ে গেছে। সেরকম ইন্সপেকশান কস্ট, এখানে ইন্সপেকশান ছিল কটা, 5000টা, এখানে 3000টা, 10 টাকা করে রেট, সেটা ইন্টু করে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো অর্ডারিং কস্ট 200টা ছিল এখানে অর্ডার, আর এখানে ছিল 400টা অর্ডার। ওই এখানে 67.5 রেট বেরিয়েছিল, আমরা রেট বের করেছিলাম, সেই রেটে ইন্টু করে দিয়েছি। তারপরে আমাদের মেশিন ওভারহেড যেটা ছিল, মেশিন আওয়ার বলে দিয়েছিল, সেটাকে ওই রেট দিয়ে ইন্টু করে বসিয়ে দিয়েছি। আর এখানে মেটেরিয়াল রিসিপ্ট কস্ট, সেটাও নাম্বার অফ রিসিপ্ট বলা ছিল, 60 টাকা করে রেট বেরিয়েছিল, বসিয়ে দিয়েছি। টোটাল ওভারহেড যেটা পেয়েছি, আর আমাদের নাম্বার অফ প্রোডাকশান মানে দেওয়া ছিল কত, এটা 2500, এটা 1000। তাহলে এটা টোটাল ওভারহেডকে আমরা এটা দিয়ে ভাগ করলে, ইউনিট দিয়ে ভাগ করে দিলেই আমরা রেটটা পেয়ে যাব। পার ইউনিট ওভারহেড রেট কত, এটাকেও এই ইউনিট প্রডিউস দিয়ে ভাগ করলেই আমরা রেটটা পেয়ে যাব। রেটটা পেয়ে গেলাম। এইবারে কিন্তু আমাদের এখানেই শেষ না, আমাদের দুটো মেথডে, ট্র্যাডিশনাল মেথডে এবং আমাদের এবিসি অ্যানালিসিস মেথডে আমাদের কস্ট শিট করতে বলেছে। চলো দেখাচ্ছি কস্ট শিটটা কীরকম হবে। দেখো কস্ট শিটটা বানাবে যখন তোমরা কিন্তু একসাথে করবে, তাহলে একসাথে করলে কি হবে, অনেকটা সময় সেভ হবে আর খাটুনিও অনেক কমে যাবে। তাহলে তোমাদের কস্ট শিট বানানোর সময় আমি যেরকম ফরম্যাট করেছি, যেরকম ঘর টেনেছি না, এইরকম টানবে, তাহলে অনেক সময় সেভ হবে, তার সাথে সাথে খাটুনি কমে যাবে, সেখানে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। দেখো এখানে স্টেটমেন্ট অফ কস্ট লিখে নেবে, আর লিখে নেবে পার ইউনিট, এটা পার ইউনিটে করছি আমরা। সেখানে দেখো আমরা এই কলমটাকে আমরা কি করেছি, এখানে 4টে কলম করেছি। আমরা ট্র্যাডিশনালের 2টো কলম করেছি, ট্র্যাডিশনাল মেথডে পি আর কিউ, আবার এবিসি অ্যানালিসিসে সেখানে 2টো কলম করেছি পি আর কিউ। ঠিক আছে, তাহলে এই 4টে কলম যদি একবারে করে নিই, তাহলে আমরা মেটেরিয়ালস যখন লিখবো, পার ইউনিট দেওয়া আছে, পি এর ক্ষেত্রে 12 টাকা 50, এখানেও পি এর ক্ষেত্রে 12 টাকা 50, কিউ এর ক্ষেত্রে 7 টাকা 50, এখানেও 7 টাকা 50 বসিয়ে দিলাম। আর আমাদের লেবার কস্ট পার ইউনিট বলে দিয়েছিল 10 টাকা করে, সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই, তাহলে এখানেও 10 টাকা, এখানে 10 টাকা, এখানে 10 টাকা, এখানে 10 টাকা বসিয়ে দিয়ে আমরা যোগ করে কি পেলাম, প্রাইম কস্ট। এইবারে আমরা যে ওভারহেডটা পাবো, ফ্যাক্টরি ওভারহেডটা, এই ওভারহেডটাই হচ্ছে আমরা ওই রেটে যে বের করেছি। ট্র্যাডিশনাল মেথডে আমরা রেট বের করেছিলাম কত, 62.50, তাহলে এখানেও 62.50, এখানেও 62.50 ট্র্যাডিশনাল মেথড, তার রেট একই। আর আমরা যখন এবিসি করেছিলাম তখন কিন্তু পি এর ক্ষেত্রে রেট বেরিয়েছিল 75.44, আর কিউ এর ক্ষেত্রে রেট বেরিয়েছিল 248.90। তাহলে সেটা আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে প্লাস করতেই আমরা যেটা পেয়েছি সেটাই হচ্ছে ফ্যাক্টরি কস্ট। তাহলে এই ফ্যাক্টরি কস্ট পার ইউনিট, কিন্তু এটা ফ্যাক্টরি কস্ট পার ইউনিট, এটা বের করে দিয়েছি। তাহলে বোঝা গেল। তাহলে এইরকম প্রবলেম থাকতে পারে। তোমাদের কিন্তু এই অঙ্কটা, এই প্রবলেমটায় একটা সুবিধা করে দিয়েছে কি বলতো, পাশে বেসিসটা বলেই দিয়েছে। তাহলে বেসিসগুলো কিন্তু বলে দেওয়া থাকে না, বেসিসগুলো ঘেটে দেওয়া থাকে, উল্টোপাল্টাভাবে করে দেওয়া থাকে। তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেসিসটা কিন্তু বেছে বেছে ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট বেসিসে যদি রেট বের করো তবেই কিন্তু প্রবলেম কারেক্ট হবে, মানে সলিউশনটা কারেক্ট হবে, নইলে কিন্তু কারেক্ট হবে না। এটা লক্ষ্য রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এতে তেমন একটা প্রবলেম হবে না। 2টো ক্লাস করালাম, এরপরে আরও 2টো ক্লাস দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তাহলে আরও ক্লাস দেবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।